মৃত্তিকা সেনের চৌধুরী। সুকুমার রায় ছোট বড় সবার খুব প্রিয়। আজকে আমার বন্ধুরা সুকুমার রায় লক্ষণের সত্যি শেখ করছে। তোমরা সব মন দিয়ে দেখো, এটা একটা খুব মজার নাটক। কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি, রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাতচ মমারচ। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যিই মরেছে। রাজ স্বপ্ন মিথ্যা হয় না। হয় না, হবে না, না, হতে পারে না, হবে না। আমি হনুমানকে বললুম, যে বেটাকে সমুদ্রে ফেলে দিয়ে। হনুমান এসে বললে কি, ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাহ বাহ, একদম মরে গেছে, ব্যাস আর চাই কি? ওই দেখ, রাবণের রথ দেখা যাচ্ছে। আরে ওই যে ওইটা রাবণ, ওই যে লাঠি কাঁধে ও সে কি, রাবণ বেটা তবু মরেনি? এ বেটার জান তো খুব কড়া। এই হনুমান বেটাই তো মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে, একেবারে মরে গেছে। জোর পালালে বুদ্ধি বাড়ে। কি হে, খবর কি? একে আমি তো এইমাত্র আসছি। ব্যাস, মস্ত খবর দিয়েছো আর কি। এইমাত্র আসছো তো ফেলতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। একে আমি তো ওই ছান টান করেই পুঁইশাক চচ্চড়ি আর কুমড়োর ছেঁচকে দিয়ে চারটি ভাত খাইয়ে আমি বেরিয়েছি। অবশ্যই আজকে পাজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন, ওই আমার কুমড়োটা পচে যাচ্ছিল কি না। বাজে বকিস নে, কাজের কথা বল। হ্যাঁ, ওই তো খেয়ে উঠেই ঘন্টা 2-3 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ডাকডোল বাজছে। মার বেটাকে মার, বেটার কান কেটে দে। বেটার ধ্যান, দেখো দেখো চলছে যেন ঠিক রেকারিং ডেসিমা। এই বেটা, তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পর্যায়ে পরম্পরা সব বলবে কি না? তারপরে কি হলো শুনি, তত কিম। আসিছে রাবণ, বাজে ডক্কডোল, মহাদুম দাম মহাট্টগোল। তত কিম। লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে। তত কিম। তাহাদের রুদ্র দাপটের ছোটে, ভয় প্রাণ উড়ে পিলে চমকে ওঠে। তত কিম। আজি দুর্দিনের নাহি কারো রক্ষা, দলে বলে সবে পাবি আজি অক্কা। চুপ বেয়াদব, মুখ সামলে কথা বল। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? এখান থেকে প্রায় 5 ঘন্টা রাস্তা। হ্যাঁ, 5 ঘন্টা না 25 ঘন্টা? তাই কি? হ্যাঁ, একটু দ্রুত হাঁটলে পোয়া ঘন্টা হতে পারে। তুমি কি করে আসছিলে, হামাগুড়ি দিয়ে? কোন দিকে আসছিল বলো তো? একে তা তো জিজ্ঞেস করিনি। বেটা তুমি আছো ওখানে বলবো। বন মানুষ কোথাকার, তোর দাড়িতে ভারী গন্ধ, শুনবো না। বেটা হাসছিস কেন রে বেয়াদব? ওরে, কে কোথায় আছিস? আমার গদাটা একবার নিয়ে আয় তো। কেন গদা কেন? রাবণকে ঠেঙাবো। রাবণ বোধহয় আসছে। বেটা এতক্ষণ এক বাসি সংবাদ নিয়ে এসেছে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে।
কেউ নেই তো। দেখ হাঁটছে, দেখ বাঁধুরে বুদ্ধি কিনা। আরে ধর, যুদ্ধ করতে এসেছিস, অমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে। এমনি এমনি করে হাঁট। রেখে দাও তোমার ভরণ। আমাদের দেশে এরকম হাড় গিলের মতন করে কেউ হাঁটে না। তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো। এই এই মানুষ বলে কেন? হ্যাঁ, আমাকে গালি দিচ্ছ কেন? ওরে তোরা পালিয়ে আয়, রাবণ আসছে। হ্যাঁ? কি? যদি রাবণের খুশি লাগে ঘাই, তবে তুই মরে যাবি, তবে তুই মরে যাবি। ওরে পালিয়ে যা রে পালিয়ে যা, তা না হলে মরে যাবি লোকুড়ের গুতো খেয়ে, হঠাৎ একদিন মরে যাবি। ওরে আমার মনে পড়েছে, একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, সেটা চট করে সেরে আসছি। এইবার বোধহয় রাবণ আসবে। আজ একটা কিছু হয়ে যাবে। ইস্পার নয় উস্পার। তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝাঁটা, তোরে এখন রাখবে কেটা, এবার তোরে মচয় কেটা। পাষণ্ড ধরব মুন্ড, খণ্ড খণ্ড করিব। ওরে পাষণ্ড ধরব মুন্ড, খণ্ড খণ্ড করিব। যত অস্থি হাড় হবে চুরমার, এমনই আছাড় মারিব। ওরে পাষণ্ড ধরব মুন্ড, খণ্ড খণ্ড করিব। বেটা গুলি খোর, বুদ্ধি নেই তোর, নেহাত তুই চ্যাংড়া। বেটা গুলি খোর, বুদ্ধি নেই তোর, নেহাত তুই চ্যাংড়া। আয় তবে আয় ষষ্ঠীর ঘায়, আয় তবে আয় ষষ্ঠীর ঘায়, করিব তোরে ল্যাংড়া, করিব তোরে ল্যাংড়া। খেদে তোর গলা বাজি, ওরে বেটা চুচো বাজি, অন্তিম সময় আজি ইষ্ট দেবে কর নমস্কার। ওরে বেয়াদব কহিলে যে সব, ক্ষমাযোগ্য নহে কখন। তার প্রতিশোধ পাবিরে নির্বোধ, পাঠাব সামন সাধন। ওরে বাবা ইকি লাঠি, গেল বুঝি মাথা ফাটি, নিরেট গদা ইকি সর্বনেশে, নিরেট গদা ইকি সর্বনেশে। কাজ নেড়ে খোঁচা খুঁচি, ছেড়ে দে ভাই কেঁদে বাঁচি, সাধের প্রাণটি হারাবো কি শেষে, সাধের প্রাণটি হারাবো কি শেষে। ছি ছি ছি, এত গর্ব করে, এত আস্ফালন করে শেষটায় চম্পট দিলি। সেম সেম। আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত, বুঝেছি এবার ওরে দুরাচার ডেকেছে তোরে কৃতান্ত। আমার
সহিত লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত। এই যে অস্ত্র দেখিছ স্পষ্ট শোভিছে আমার হস্তে, ইহারি প্রভাবে জমালয়ে যাবে বানর কুল সমস্তে। অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে শুনে মরি আমি হাসিয়া, আজি দেখাবো শক্তি রাখিব কীর্তি দলে বলে সবে নাসিয়া। হর 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 হর, মান 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 মান, কাট 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 কাট। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। জ্যৈষ্ঠের বাড়ি শুক্রে মারি করলে যে তার মাথা গুড়ো। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। ওরে লক্ষণে মেরে বানর দলের বললে বেটা তারা হুড়ো। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। তা হবে। আরে ও পালোয়ানজি, এ কি হলো? 60 60 60। কি হে সুগ্রীব, তোমার যে দেখছি বহরম্ভে লঘু ক্রিয়া হলো। আগে বজ্র অটুনি ফসকা গেরো। যত তেজ বুঝি তোমার মুখেই। আগে হ্যাঁ, মুখে নো মারিতং জগৎ। আমি বলি কি তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই তরোয়াল নেই খামচা মারেঙ্গা। আমি তো বরাবরই বলে আসছি। দেখ তোর ওই জ্ঞান জ্ঞানী আমার একদম ভালো লাগে না। এত গোলমাল কিসের হে? রাবণ এদিকে আসছে না তো? ও বিভীষণ, রাবণ আসছে? রাবণ আসছে? আমার ছাতাটা কোথায় গেল? ব্যাগটা? হ্যাঁ রে, তোর গায়ে জোর আছে, আমায় কাঁধে নিতে পারবি? শ্রীমান লক্ষণ আসছেন। অত হল্লা করে আসছে কেন? চেঁচাতে বারণ করো। একে তিনি আসছেন ঠিক নয়, তবে হ্যাঁ ওই একরকম আসছেনই বটে। মানে ওই তাকে নিয়ে আসছে। লোকটার কান মনে তাড়িয়ে দাও তো, বেটা হেয়ালি বাগ আবার আর জায়গা পায়নি। হায় 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 হায়, কি হলো? হায় কি হলো? এই এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? হনুমান বেটা কি করছিল? আমি বাতাসা খাচ্ছিলাম। বেটা তুমি বাতাসা খাওয়ার আর সময় পাওনি? তারপর তোমাদের মতলব কি স্থির হলো? এইবার সবাই মিলে রাবণ বেটাকে একটা কিছু শিক্ষা দিতে হবে। হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা। এই যে শ্রীরামচন্দ্র গাত্রোৎপাটন করেছেন। তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? ওই যা, ওষুধপত্রের তো কিছু ব্যবস্থা করা হলো না। ঠিক সত্যি তো। মন্ত্রী মশাই গেলেন কোথা? মন্ত্রী মশাই একটু ঘুমোচ্ছেন। ব্যাস তবেই কেল্লা ফতে করেছেন আর কি? মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, একবার উঠুন না। বাবা, এই যে কুম্ভকর্ণের এক কাটি বাড়া। হ্যাঁ রে, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি বেটা। বেল্লিক বেরসিক বেয়াক্কেল বেয়াদব হাড়ি মুখবোধ। রাগ করবেন না, রাগ করছেন কেন আপনি? কেন কথাটা শুনুন। বুঝলে হে জাম্ববান, তুমি কিনা হচ্ছ প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয়ই তোমার খুব অভিজ্ঞতা আছে। আগে হ্যাঁ, সে কথা আগে বললেই হতো। তবে বেটার খালি ধাক্কাই মারছে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আমি বলি বুঝি ডাকাত পড়লো নাকি? হ্যাঁ, এইবার কিছু একটা ব্যবস্থা দিয়ে ফেলো। এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি,
এই ওষুধগুলো চট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, কাল ভোর না হতে উঠে নিয়ে আসবো। না এত দেরি করতে হবে না, এক্ষুনি যা। আবার এত রাত্রি কোথায় যাব? সাপে কাটবে না বাঘে ধরবে? এটা শখের প্রাঙ্গণের মাঠ। না, ওষুধগুলো এখনই দরকার। হোমিওপ্যাথি লাগাও না। যা বলছি শোন, এই যে গাছের কথা লিখলাম, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, এইসব গাছের শেকড় আনতে হবে। আমি ডাক্তারখানা চিনি নে। মরণ আর কি, এ কি কলকাতা শহর পেয়েছিস নাকি যে বাদগেট কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? কৈলাস ডাক্তার আবার কি? ব্যাস, কানের পটোটা দেখি ভারী সরেস। বাটা কৈলাস পাহাড় জানিস না? ও বাবা, সেই কৈলাস পাহাড়। এত রাত্রিরে আমি অত দূর যেতে পারবো না। যাবি নাকি রে বেটা? জুতিয়ে লাল করে দেবো, এক্ষুনি যা। দেখিস পথে মেলা দেরি করিস না। আমার কান কটকট করছে। আহা, যা রে যা, আর গোল করিস নে, নে বকশিস নে। জয় হুকুম। তারপর রাত্রির জন্য সেনাপতি নির্বাচন করো। কেন, রাত্রিরে যুদ্ধ করবে নাকি? তা কেন, একজনকে একটু খবরদারি করতে হবে তো। তাছাড়া হয়তো লক্ষণকে নিয়ে জমদূতগুলোর সঙ্গে ঝগড়া হতে পারে। তা তো বটেই, মন্ত্রী মশাই না হলে এমন বুদ্ধি কার হয়? আর কেন হয়? না হয় না? এইবার ভায়া বিভীষণকে কিঞ্চিত ফাঁকড়ে ফেলতে হচ্ছে। আমার বচন শুন বিভীষণ, করহ গ্রহণ সেনাপতি পদ। ঠিক কথা, উত্তম কথা। তাই তো মুশকিলে ফেললে দেখছি। শুনো সর্বজনে আজিকে এক্ষণে, বীর বিভীষণে বড় সেনাপতি। আহা শ্রীরামের তরে সম্মুখ সমরে, যদি যায় মোরে কিবা তাহে ক্ষতি। কিচ্ছু ক্ষতি নেই। বেশ তো, তাহলে তাই ঠিক হলো। খবরদার, দেখো ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না। স্বয়ং জম এলেও নয়। আর দেখো যেন ঘুমিও না। এই কি গেল? আচ্ছা, পেশাতে পড়া গেল দেখছি। বিধি মোর ভালে হায় কি লিখিল, আজ রাত্রে একই বিপদ ঘটিল। দুর্মতি সুগ্রীব চির শত্রু মোর, হেলিল আমারে সংকটে দেখো। জাম্বুবান বলছিলেন, দেখো যেন ঘুমিও না। বাপু, এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারে তাকে আমি 500 টাকা বকশিশ দিতে পারি। তবে এ পর্যন্ত যখন কোনো দুর্ঘটনা হয়নি, তাতে আমার কিছু কিছু ভরসা হচ্ছে। চাই কি হয়তো বিনা গোলযোগে রাত কাবার হয়ে যেতে পারে। যাক, এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক। জমের তো এদিকে আসবার কোনোই গতিক দেখছি না, আর আসলেই বাকি। তাকে বাধা দেওয়াটা তো আর বুদ্ধিমানের কার্য হবে না। দেখেছ, আধ ঘন্টা না যেতেই ঘোঁত ঘোঁত করে নাক ডাকতে আরম্ভ করেছে। ওরে বিভীষণ, ও কেরে কেরে কেরে, ও জাম্বুবান যে, তুই বুঝি মনে করেছিলি আমি ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি করে ঘুমোইনি। হ্যাঁ হ্যাঁ, আমায় আর সমঝাতে হবে না। দিব্যি পরে নাক ডাকছে, আবার বলে সত্যি করে ঘুমোইনি। তুই টের পাসনি? আমি মিট মিট করে চেয়ে দেখছিলাম। না না,
মিট মিট করে দেখলে চলবে না, ভালো করে পাহারা দিতে হবে। বেটা তো ভারী জচ্চর, আমার ঘুম ভাঙিয়ে দিলে। হ্যাঁ রে, বাড়িটা ঠিক চিনেছিস তো? হ্যাঁ রে হ্যাঁ, এতদিন কাজ করেছি, একটা বাড়ি চিনতে পারবো না। তোকে কি বাদলিয়ে দিয়েছিল বলতো? আমাকে বলে দিয়েছে হ্যাঁ, আমাকে বলে দিয়েছে যে সেই ডান দিকের উঠোনওয়ালা বাড়িটাই যাবি। তো ডান দিক তো এই, আর উঠোন কে উঠোন হ মিলি গেছে। তুই তো ঠিকই এইছি। হ্যাঁ, চল মরাটা খুঁজে দেখি। এটা কি আছে রে? এটা কি আছে রে? এটা কি আছে? মানুষ আছে নাকি? বাবা, মানুষ, জীবন্ত মানুষ। কই রে? কিছু তো বলছে না। তাইলে বোধ হয় কিছু বলবে না। হ্যাঁ, বেশ অমায়িক চেহারা। ওকে জিজ্ঞেস করতো। তুই জিজ্ঞেস কর না। তুই জিজ্ঞেস কর না, আমি তোকে দূরে থাকবো। মশাই গো, মশাই শুন না মশাই, একটু পথ ছিঁড়ে দিবেন গো মশাই। আমরা মুসাই, গরিব বিচারা মুসাই। এই তো মজা মন্দ নয়, এরা দেখছি আমার ভয় থরহরি কম্পমান। এই চল একটু পাশ কাটিয়ে চলে যাই। না রে, চুখ রাঙাচ্ছে। ভাগ ভাগ বেটারা, নইলে একেবারে প্রহারেণ ধনঞ্জয় করে দেবো। আরে পালাচ্ছিস কোথা? খালি হাতে গেলে যমরাজে কাউকে আইসতে রাখবেন না। তাই তো এ তো ভারী মুশকিল হলো। কি করা যায় বল দেখি। আয় না, আমরাও বিটার সঙ্গে লড়াই করি গিয়ে। দুহাই মহারাজ, দুহাই যমরাজা, আমাদের কিছু দোষ নাই। ওই ওই একটা এক বিটা আমাদের পথ ছাড়ছে না। এই মাটি করেছে, এখন উপায় আটকাতে গেলে জম মারবে, না আটকালে রাম মারবে। ওই সংকট যা থাকে কপালে, এটাকে পথ ছাড়বে। তবে রে বেটা, আমায় চিনিস নে, আমি থাকতে তুই ঢুকবি। ওরে এবার লড়াই বাইতে। রে ভারী মজা দেখা যাবে। পালা পালা, এই বিলা পালা। হ্যাঁ, ওই যে অস্ত্র দিচ্ছ, উরি একটা ঘা খেলেই সদ্য কেষ্ট প্রাপ্তি হবে। তুই কে রে বেটা, মরতে এসেছিস? কালের মৃত্যু আমি যমনাম ধরে সর্বগ্রাসী সর্বভোগ সকল সংহারী অন্তিমে দেখালে কৃতান্তের বেশে ওর সাথে পরিচয় জীবনের শেষে সংসারের মহাযাত্রা পুরায় যেমন শ্রান্ত জনে শান্তি দেই আমি সমন। জয় রামের জয়। ওকে রে, ওই যা চাপা পড়ে গেল যে। তাই তো রে, চাপা পড়লে যে। আরে আমার মাইনে কি দিবে? তাই তো, আমারও যে পাওনা আছে। আগো, আমাদের কি হলো গো? ওগো, আমরা যে ধনে প্রাণে মলুম গো। পালোয়ান মশাই গো, সর্বনাশ করলেন গো। আয়, আমাদের কি হলো গো? ভাগ ভাগ, বেটারা গান ধরেছে যেন কুকুরের লড়াই বেঁধেছে। এবার সকলকে ডেকে নিয়ে আয়। ওটা কি রে, ওটা কি রে? আগে ওপরেরটা গঙ্গমাদন পার। বেটা গোমুখ্য কোথাকার,
পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস? আগে গাছ চিনি নে, আর ওই নিচেরটা যমরাজা। আরে আরে করেছিস কি বেটা, করেছিস কি? থাক, অমনি থাক। আগে লক্ষণের একটা কিছু গতি করে নি, তারপর দেখা যাবে। সবাই ওষুধ রে, হাজারো স্বদেশি ওষুধ তো, তাই বল। স্বদেশি না হলে কেমন হয়? হ্যাঁ, এইবার জমকে ছেড়ে দাও। ঠিকই, আপনি বেঁচে আছেন? তাহলে তো কি, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? আগে চিত্রগুপ্ত বেটা আমায় ভুল বুঝিয়ে দিয়েছিল, আমি এক্ষুনি গিয়ে বেটার চাকরি ঘুচোচ্ছি। হনুমান বেটা বুঝে ওকে চাপা দিয়েছিল? বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর না থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা নিয়েছি তো। আমি পাহারা না দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে জমের বাড়ি পৌঁছে যেত, আমারই তো বাহাদুরি। অর্থাৎ কিনা আমার বাহাদুরি? আমি বললুম বলেই তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো জমদূত গুলো আটকা পড়লো। আরে বেটা, ওষুধের ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি সে সময় উড়ে গেছিল কোথায়? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞাসা করলে তুমি হয়তো এখনো পরে নাক ডাকাতে। আর আমি যদি সত্যি সেল খেয়ে না পড়তাম তো এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরাও বিদ্যে জাহির করতে পারতে না। যাক, এখন মেলা রাত হয়ে গেছে, তোমরা স্ব গৃহে প্রত্যাবর্তন পূর্বক নিদ্রার চেষ্টা দেখো। তোমাদের মাথা ঠান্ডা হবে, আর আমিও একটু ঘুমিয়ে বাঁচবো। আর আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ, ওকে 4টে বাতাসা দিয়ে মধুরেণু সমাপয়াত করে দাও। তোমাদের সব মজা লেগেছে তো? এবার আমার বন্ধুদের সাথে আলাপ করে দিই। আমার নাম সৃষ্টি নদী আর আমি জমদূত নাম্বার 1। আমার নাম পরিষদ সরকার, আমি দূত। আমার নাম উন্মুখ গুপ্তা আর আমি শ্রী হনুমান। আমার নাম পৃথিবী সরকার, আমি রাবণ। আমার নাম হিগো ব্যানার্জি আর আমি দূত নাম্বার 2। আমার নাম মনীষা নাতার, আমি সুগ্রীব। আমার নাম দেবাংশু ব্যানার্জি আর আমি জম। আমার নাম কিয়া নাতার, আমি লক্ষণ। আমার নাম নিতান্ত গুপ্ত আর আমি জাম্বুবান। আমার নাম সৌরভ শীল আর আমি রাম হয়েছিলাম। আর কেউ রাবণকে মারতে পারেনি, কিন্তু আমি মারতে পারবো। আমার নাম সুমন্ত্র চট্টোপাধ্যায় আর আমি ঘরের শত্রু বিভীষণ। Jason Das Gupta Monkey. আমার নাম আদিত্য সাহারামি Monkey. My name is Samir Sahan. I'm Monkey. আমার নাম খুনাল দেব, আমি একটা বানর। আমার নাম টোটর আর আমি Monkey.